আবাস যোজনায় যে সমস্ত প্রান্তিক মানুষেরাও সরকারি ঘর পেয়েছেন, বর্তমানে ঘর তৈরি করতে নাভিশ্বাস উঠছে গ্রাহকদের। গত 4 মাস আগেও মেরুতি দ্রব্যের যা দাম ছিল, আবাস যোজনার ঘর স্যাংশন হওয়ার পর থেকেই বাজারে প্রায় দ্বিগুণ বেড়েছে মারুতি দ্রব্যের দাম। আর তাতেই আদেও ঘর সম্পূর্ণ হবে কিনা তাই নিয়ে সংশয়ে প্রান্তিক গ্রাহকরা। বাজারে সবজির দাম বাড়লে কিংবা আলুর দাম বাড়লে যখন সরকার তরফে ট্যাক্স ফোর্স নামিয়ে বাজার দর নিয়ন্ত্রণ করা হয়, তাহলে কেন সরকারি ঘর পাওয়ার বিষয়ে প্রশাসনিক কোনো ভূমিকা নেই? প্রশ্ন বিরোধীদের। যে হারে দাম বেড়েছে, প্রশাসনিক পদক্ষেপ আগে হওয়া উচিত এমনটাই মনে করছে আবাস যোজনার ঘর পাওয়া প্রান্তিক মানুষরা। তাহলে এখনই কি কোনো রকম খোঁজ পাননি স্থানীয় ব্লক প্রশাসন? যদিও তৃণমূলের তরফে এই বিষয়টি নিয়ে জানানো হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কথা মাথায় রেখে প্রান্তিক মানুষদের জন্য বাংলা আবাস যোজনার ঘর প্রদান করেছে। যদি সত্যি করেই এই ঘটনা ঘটে থাকে, তাহলে দলীয়ভাবে প্রতিটা বিষয়ে বিশেষ গুরুত্ব পদক্ষেপ নেওয়া হবে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এটা কি আপনারা কখনো এটার জন্যই মানুষদের ডাকা। এখানে আমি মোটামুটি একটি আমার ইঞ্জিনিয়ারদের তৈরি করা, এটা রাজ্য সরকার যদি অনুমোদন পায় তাহলে এটাই স্থিরকৃত সিদ্ধান্ত হবে। প্রশাসনিক স্তরেও তো তাদেরকে একটা সাবধানতা অবলম্বন করা যেতে পারে। বলছি যে সমস্ত অসাধু বিল্ডার্সরা এই টাকা বাড়িয়ে দিচ্ছে আবাস যোজনার ঘর ঢোকার সাথে সাথে, এটা কি আপনাদের কানে কখনো এসেছে? আমাদের কাছে একাধিক অভিযোগ রয়েছে। এই জন্যেই বেনিফিশিয়ারিদের ডাকা। এই মানুষগুলোর সঙ্গে আমরা সরকারি কর্মচারীরা একসঙ্গে ওনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কতটা ইট, কতটা বালি, কতটা সিমেন্ট দরকার। ইট বালি সিমেন্ট তো চাল ডাল নুনের মতো প্রতিদিনের বাজার দর যাচাই হয় না। যে মানুষটা সঞ্চয় করে বাড়ি বানাতে যান, তখন তার দাম যাচাই করতে যান। মোটামুটি বাজার দরের থেকে বেশি যদি কোনো অসাধু ব্যবসায়ী নেয়, তার বিরুদ্ধে আইনে যা ব্যবস্থা আছে সেটা আমরা নেব। প্রত্যেক ব্যবসায়ীকে আমরা আলাদা করে ডেকে ডেকে বলিনি, কিন্তু ওনাদের যে অ্যাসোসিয়েশন আছে, যে মাধ্যমগুলো আছে, সেখান থেকে বার্তা পৌঁছানো হয়েছে এই সাধারণ মানুষগুলোর পাশে থাকার জন্য। এক্ষেত্রে কি বিশেষ টাস্ক ফোর্স গঠনের কোনো রকম সিদ্ধান্ত নিচ্ছে? যে আপাতত নেওয়া হয়নি। যদি কোনো ব্যবসায়ী এরকম আসে, এই মানুষগুলোর কাছে আমরা পরিষ্কার বলে দিচ্ছি, কেউ যদি বেশি দাম চায়, ইট বালি সিমেন্টের মোটামুটি একটি ধারণাকৃত দাম মানুষের কাছে আছে, তার থেকে বেশি চাইলে এবং যেভাবে কালোবাজারি বা এগুলো হয়, মাল পাওয়া যাওয়া না পাওয়া যাওয়া, এই কোনো একটি খবর এলে আমরা আমাদের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। যা টাকা পেয়েছি, লেবার মিস্ত্রি দাম বেশি, সিমেন্ট বালির দাম বেশি, লিঙ্কটার পর্যন্ত করে রেখে দিলাম। তারপর সরকার থেকে টাকা পেলে তারপর দ্বিতীয় ফেসের টাকা, প্রথম ফেসের টাকা মোটামুটি সব খরচ হয়ে গেছে। হ্যাঁ। তো কিসের জন্য এই এত দাম খরচ হচ্ছে মনে হচ্ছে? ওই ইট বালি সিমেন্ট মিস্ত্রি সবকিছুরই দাম, সবকিছুর দাম বেশি। এটা যদি অনেক আগে পাওয়া যেত তাহলে হয়তো অনেক আগে পাওয়া গেলে আরো একটুখানি অনেক সুবিধা হয়। তো তখন থেকে বুকিং করাতে পারেননি? না, তখন তো। কি নাম আপনার? আমার নাম গোপাল সরকার। এই জায়গাটার নাম? বুইচা ঘোষপাড়া। হ্যাঁ, বুইচা ঘোষপাড়া। দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দুটি শব্দ তিনি আবিষ্কার করেছেন। একটা হচ্ছে বাংলা শব্দ শুভ নন্দন, আর একটা হচ্ছে ইংরেজি শব্দ কাটমানি। তো গোটা রাজ্যে এই কাটমানি খোররা নেমে পড়েছে। যেই আবাস যোজনার টাকা ঢুকতে শুরু করেছে, অতএব কাটমানি খোররা, তারা কখনো বলেছিল যে নাম তুলে দেবে আবাস যোজনার তালিকায়, টাকা পাইয়ে দেবে, তার জন্য যে কাটমানি নেওয়া সেটা নিয়ে ফেলেছে। এইবার কাটমানি পাবার পরে দ্বিতীয় ধাপের কাটমানির পদ্ধতিটা হচ্ছে যে এলাকার যারা তৃণমূলের নেতা, পঞ্চায়েতের মেম্বাররা রয়েছেন, তারা গিয়ে বলছেন যে তাদের নির্দিষ্ট করে দেওয়া যে বিল্ডার্সের দোকান, সেখান থেকেই মাল নিতে হবে। এবং যার ফলে হচ্ছে যে তারা নিতে বাধ্য হচ্ছে। কারোর ব্যাংক অ্যাকাউন্টের পাসবই সেটা আটকে রাখা হয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন তাল তৈরি করে এগুলো করা হচ্ছে, এবং যার ফলে ইমারতি দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে, বিল্ডার্সের মালপত্রের দাম বেড়ে যাচ্ছে, এবং সেখান থেকেও একটা কাটমানির ব্যবস্থা করছে বিল্ডার্সের দোকান থেকে এই তৃণমূলের নেতারা। এবার বিডিও সাহেবকে জিজ্ঞাসা করা হলে তিনি বলছেন যে টাস্ক ফোর্স গঠন করা হবে। আর এই টাস্ক ফোর্স তো আমরা আগেই দেখেছি, যে বাজারে বাজারে ঘুরে তৃণমূলের নেতাদের সঙ্গে নিয়ে বিডিও সাহেব ঘুরে বেড়াচ্ছিলেন আর টাস্ক ফোর্স গঠন করছিলেন। তো সেই টাস্ক ফোর্সের কী খবর হলো? কাজের বেলায় লবডঙ্কা। ফলে এরকমই হবে যে বিল্ডার্সের দোকান থেকে কাটমানি, নির্দিষ্ট করে দেওয়া বিল্ডার্সের দোকান থেকেই ঘর তৈরির, আবাস যোজনার ঘর তৈরির ইমারতি দ্রব্য কিনতে হবে, এটা এক। আর তার আগে নাম তুলে দিয়ে তো টাকা নিয়ে নিয়েছে।
ফলে কাটমানির রাজত্ব চলছে গোটা রাজ্য জুড়ে, সর্বনাশ হচ্ছে বাংলার গরিব মানুষ। দাম অরিজিনালি বেড়েছে, কেননা আজ থেকে 4 মাস আগে যে রেটটা ছিল মালের, ইট বলো, বালি বলো, পাথর বলো, সে রেটটা এখন আর নেই। এখন বর্তমানে এখনকার বাজারে দাঁড়িয়ে খুবই দাম বেড়ে গেছে। ইটের দাম ছিল যখন তোমার 10,500 11,000 টাকা, এখন ইটের দাম হয়ে গেছে 13,000 টাকা, 1,000 ইটের দাম। বালি ছিল তোমার তখন 80 টাকা, এখন হয়ে গেছে 90 টাকা থেকে 105 টাকা বস্তা। এবার পাথরের দাম একই সেম, মানে মালের দাম কন্টিনিউ বাড়তে আছেই, সিমেন্ট বালির দাম, রডের দাম সবই বাড়তে আছে। এবার ধরো সরকারি কোঠায় যে ঘরের যে টাকাটা পাবলিক পেয়েছে 1,20,000 টাকা পাচ্ছে, এবার সেই টাকা অনুপাতে একটা ঘর হয় না, মানুষ তাও করছে জোর করে, কেননা করতে হবে এই জন্য। আর পাবলিক হয়তো মনে করছে যে আমরা কন্টিনিউ জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছি, এটা আমরা কোনো দিনই বাড়াচ্ছি না, এটা উপর থেকেই বাড়ছে। যেমন বালির খাদানে বালি আনতে গেলে খাদান বন্ধ, মালের দাম বাড়ছে, গাড়ি মালিকরা মালের দাম বাড়িয়ে দিচ্ছে, পাথর আনতে গেলে খাদান বন্ধ, পাথর ভাঙছে না, এই সমস্ত জিনিসগুলো করে মালের দামগুলো বাড়িয়ে দিচ্ছে এবং আমাদের বাড়তি রেটে কিনে আমাদেরকেও বাড়তি রেটে বিক্রি করতে হবে। সেক্ষেত্রে কি গ্রাহকরা কম কিনছেন জিনিসপত্র নাকি? কম বলতে দেখুন, এবার এক এক রকম দোকানদার এক এক রকম। এবার আমরা চাইছি সবসময়ের জন্য, সবই তো গরিব মানুষ, আমরা চাই সবসময় যাতে তারা প্রতি দ্রব্যের দাম বাড়ছে রাতারাতি এবং তার ফলে পরবর্তীকালে অসুবিধায় হচ্ছে যারা সাধারণ গরিব মানুষ, প্রান্তিক মানুষ এই আবাস যোজনা ঘরের টাকা পেয়েছেন তারা কমপ্লিট করতে পারছেন না, যথেষ্ট অসুবিধায় রয়েছে। বিজেপি অভিযোগ করছে যে এখান থেকে নাকি কাটমানি তোলাবাজি করছে তৃণমূল, তাই জন্য ওই বিল্ডার্সের দোকান থেকে এই টাকা নেওয়ার ফলে দাম বাড়ছে, কি বলবেন? দেখুন, বিজেপি প্রথম কথা টাকা দেয়নি, বাংলা আবাস যোজনার বঞ্চিত করেছে মানুষকে। বিজেপির কোনো অভিযোগ, ওদের মিথ্যাচারে কোনো প্রাধান্য দেব না। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষ প্রথম কিস্তির টাকা পেয়েছে যারা প্রকৃত ঘর পাওয়ার উপযুক্ত। আর বিডিও অফিসে কোন মালটা কতটুকু লাগবে ঘরের ক্ষেত্রে সেই মিটিংও করেছেন, বিডিও সাহেব ছিলেন, সম্মানীয় মেম্বাররাও ছিলেন সরকারিভাবে। তো আমার শান্তিপুরে কোনো কালোবাজারি হচ্ছে বলে আমার জানা নেই এখনও পর্যন্ত। যদি হয় সরকারিভাবে অবশ্যই ব্যবস্থা নেবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি ব্যাপারে টাস্ক ফোর্স গঠন করে দেয়, এ ব্যাপারেও সে ব্যাপারে সরকার তৎপরতা রয়েছে। আগামী দিনে যদি কোথাও কোনো দোকানদার কালোবাজারি করে সে ব্যাপারে প্রশাসন পদক্ষেপ নেবে, কিন্তু মানুষ প্রথম কিস্তির টাকা পেয়ে একটা পোর্শন পর্যন্ত বানিয়েছে, সেটা তদন্ত হওয়ার পর দ্বিতীয় কিস্তির টাকা মানুষ পাবে এবং সুষ্ঠুভাবে ঘর বানিয়ে নেবে। প্রথম কিস্তির টাকাতে নাকি লিঙ্কন পর্যন্ত হচ্ছে না, এরকম একটা সমস্যা অনেকে বলছেন। না, এ ব্যাপারে শুনিনি, কারণ নিয়মের মধ্যে থেকে যেমন 1,20,000 টাকা পাবে, নিয়মের মধ্যে থেকে সেই টাকাটা কতটুকু ইট, কতটুকু বালি, কতটুকু মিস্ত্রি খরচ সেটাও সরকারিভাবে তাদের জানিয়ে দেওয়া হয়েছে মিটিং করে। আপনার নাম পরিচয়? সুব্রত সরকার, সভাপতি, শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স, নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।